কোটি মুসলমান, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ। সেদিনে দেখলাম ফেসবুকে পোস্ট হয়েছে, আমাকে কোথায় জলসায় একটা প্রশ্ন দিয়েছিল 2 দিন আগে। সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে, নাম হচ্ছে সালমান খান, আর্টিস্ট, কিন্তু মুসলিম নয়, কি বুঝলেন, কাফের মুশরিক। অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে, মুসলমান তো, কে বললে বে মুসলমান বে, তোকে তোর মতনই ওরকমই গুটকাখোর আর গাঁজা করবে, এই বলছে মুসলমান। শাহরুখ খান মুসলমান নয়, আমি বলে যাচ্ছি মুশরিক। সালমান খান মুশরিক, আমির খান মুশরিক। এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে, এটা লিখে নিয়ে যান। সে বলেছে मैं गाय को माता मानता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता। আমি বললাম ভাই गोश्त खाने से कोई मुसलमान नहीं होता। এটা জানেন না? জানেন না? গরুর গোশত খেলে সে মুসলমান হয়? তাইলে তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো। গরুগুলো তো আপনারাই খেয়েছেন ইলেমবাজার হাটের, কথা বুঝতে পারেননি? দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো। আপনাকে আমি নাম করব না, অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে, শ্রীনিকেতনে হোটেল আছে, দারুণ রান্না করে, ঢুকে চালিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললেই খারাপ। কিন্তু আমাদের দেখলাম একজন, কি নাম, দাঁড়ান, ঋষি কাপুর নাম ছিল, সে বলতো প্রকাশ্যে মিডিয়ার সামনে मैं रोजाना खाने के टाइम गाय का गोश्त खाता हूं, ये मेरा सबसे बढ़िया चीज। तो সে মুমিন হয়ে গেল গরু গোশত খেলে? আমি তো জানি, আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর, এ কখনো মুসলমান নয়। আপনারা না মানতে পারেন, এইরকম হাজারো লোক আছে। চলুন, কোরআনকে সবাই বিশ্বাস করলেন, আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি। আমি এইখানে প্রমাণ দেবো ইলেমবাজার থানায়, ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম? তাইলে ইলেমবাজার থানায় একটাও মুসলমানদের সুদখোর নাই, আর কথা বলবে না। আমি তো জানি, অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশ্মন কেউ আছে? কথা বলে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, তারা কামিয়াব। আমরা এত জলসা করে দাওয়াত ও তাবলীগ মাদ্রাসা মসজিদ, তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না। আপনি মারামারি করতে লেগেছেন, তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে। তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যদি বলেন কি করে, আপনাদের এখানে আশা করি নাই, আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধন লোন আর গ্রুপ লোন, আপনাদের এখানে নাই? আছে? ও আবার না থাকে, ওটা তো থাকতেই হবে, খালাদের ভালো লাইন ওইটা, কি বুঝলেন? তবে মায়েদের একটা লাভ হয়েছে, আব্দুল হাফিজ ভাই এরা জানে না, ওবায়দুল্লাহ ভাইরা, একটা লাভ হয়েছে। কি বলুন তো, 10টা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে, তাদের মধ্যে একজন হেড হয়েছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারি নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। এরপর আপনারা অনেকজনা গালি দেবেন পেছন থেকে, তারা মনে মনে করবেন শালা এই মৌলবীরা খাওয়াবে, যে এরা বলছে গ্রুপ লোন নিতে পাবি না। বাস্তব কথা বলেছেন, সব থেকে কম বেতন আলেমদের, ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন কার? ইমামদের। আচ্ছা আপনি বলুন তো, এখানে কাছের মানুষ, আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে, উবাইদুল্লাহ ভাই কাছে, আপনার বাড়ি কোথায়? এই গ্রামই। আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে গ্রুপ লোন করতে যায় তো? কথা বলে না? প্রয়োজন পড়ে না। আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গলসি আপনার কাছে, পানাগড় আপনার কাছে, পানাগড় থেকে 17 কিলোমিটার আমার বাড়ি। সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন, আমাকে সবাই চিনে। বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না। এটা আল্লাহর কসম খেয়ে এই জমিনে বলে গেলাম, চ্যালেঞ্জ এটা। আপনি প্রমাণ করিয়ে দিতে পারলে আমি সেই দিন থেকে সমাজের বুকে স্টেজে উঠবো না, আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে।
আর আমি মাইকের সামনে আসবো না, এই মিডিয়ার সামনে আসবো না, আমি লুকিয়ে যাব, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করে খাবো। চ্যালেঞ্জ দিলাম। অথচ বড় কষ্ট লাগে যদি বলেন ইমামের বরকত কি করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম 6000 বেতন পায়, আর আপনি খালি এইখান থেকে জালালনগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন, সারা দিনে 700 টাকা রোজগার করছেন, 3 7 21,000। তারপরও আপনার বউকে বরকত নেই, রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে। তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে, আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই। অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল। আপনারা বলুন মদ হারাম না হালাল? কথা বলে না? হারাম, স্পর্শ করা হারাম। আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে, আপনাকে দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে, আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারামখোর রাতের বেলায় চোখ লাল করে বসে আছে, মানে 1 বোতল চালাইছে আর 15 বোতল বেচছে। হ্যাঁ, এইটা কত কষ্টের, আপনি অবাক হবেন। এই রোডে চাপুন, এটা 34 নম্বর জাতীয় সড়কে গিয়ে ঠেকছে, এটা হচ্ছে 60 নম্বর জাতীয় সড়ক 60, পানাগড় টু মুরগিরাম। এই রোডে চাপবেন, আপনি চলে যান মুরগিরামে উঠে ডাইনে ভেঙে যাবেন, বাঁয়ে মালদা, ডাইনে বহরমপুর। আপনি ওখান থেকে 17 কিলোমিটার যাবেন, পলসন্ডার মোড়। ওই মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পুদা ধাবা, হিন্দুদের পাঞ্জাবিদের হোটেল, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1 মদ বিক্রি নিষেধ, নাম্বার 2 মদ পান করা নিষেধ, নাম্বার 3 নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানটায় ব্যবসা করছি 70% মুসলমান, অর্থাৎ মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম, যার কারণে আমাদের মদ বিক্রি চলবে না। তার হোটেলে ভিড়। আমি রাত্রে দাঁড়াই, কালকেই রাত্রে আমি জলসা করব ডোমকলে, তারপরের জলসা আমার একবারই কিষানগঞ্জের কাছে। আমি রাত্রি মালদা চলে যাব, ওর হোটেলে দাঁড়িয়ে আমি কফি খাই, চা খাই। জানেন আলেমদিকে কত শ্রদ্ধা করে, একটা দাড়িওয়ালা মুসলিমকে কতটা শ্রদ্ধা করে। কাগজের গিলাসে জল দেয়, ভাঁড়েতে চা দেয়। কি বলে জানেন? अरे आप लोग मौलवी लोग तो बड़ा पवित्र होते हैं, आप लोग हराम नहीं खाते, हराम खाने वाले के झूठा भी नहीं खाते। तो আপনার ধর্মের প্রতি কতটা রিসপেক্ট আছে তার। অথচ আপনি মুসলিম, আপনি জানেন হারাম, তারপরও হারাম খাচ্ছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হারামটাকে ত্যাগ করুন, হালাল ধরুন। এই আলেমদিকে আল্লাহ ইজ্জত এমনি দেয়নি। আমরা ব্যবসা করতে পারি না, এই মসজিদের ইমামরা ব্যবসা করতে পারে না, কিন্তু তোমার মতো চিটিংবাজি করতে পারবে না বলে ব্যবসা করে না। আপনি আপনাদের ইলেমবাজারে হাট আছে, এক একটা পাইকারকে দেখবেন এত বড় আল্লাহর ওলি, কি বুঝলেন, বলে গরুটা 28,000 টাকা দাম। না গো, ওটা 22-এ হবে না। হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে, কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি। কত বড় হারামখোর, মিথ্যাবাদী। হ্যাঁ, আমাদের খেতুরে হাটে দেখেছি। ঠিক বললাম না ভুল বললাম? আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি, কুরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মৌলী সাহেব মসজিদ আছে, কসম করে বলছে কিনেছে 18-তে, আর তার পাশের মালটা বলছে ও 15-ই কিনেছে। একদম ঝাড়া কাঁচা মিছে কথা, কি বুঝলেন? দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না, 40টা গরু বিক্রি করলাম কুরবানিতে। মৌলী সাহেব তারপরও ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি? কষ্টর বিষয়, আপনি হারাম হালাল চিনেননি, তার মারাত্মক কারণ আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। বেঈমান কাফেররা দ্বীনি শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার। প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে তো যাবে, সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায়, সে যেন সকালবেলায় ফজরের পরে মক্তব যায়। সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে। এতগুলো মৌলবি বয়ান করলেন, আমার আগে পর্যন্ত
মুমতাজ ভাই পর্যন্ত। আচ্ছা, কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করো, ডাক্তার করা যাবে না, মাস্টার করা যাবে না, উকিল করা যাবে না, রেজিস্ট্রার করা যাবে না, আইপিএস করা যাবে না? কেউ বলেছে? কেউ বলতে পারবে না। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, আইপিএস হবে, নেতা হবে, মন্ত্রী হবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন, দিন দিতে পারেননি, যার কারণে হারাম হালালের বিচার নাই। পাথরের গাড়ি চালায়। মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে। বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় না, পাথরের গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায়? বর্ধমানে, নাহলে ডানকুনিতে। হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে, হোটেলে ঢুকি এক বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। আচ্ছা বলুন তো, সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা হারামখোরকে জুতো করে মার। যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কাটা না গোটা? আচ্ছা আপনারা বলুন তো, মদ হারাম না হালাল? আচ্ছা, যে মদ খাবে তাকে কি বলা যাবে? মদখোর, হারামখোর বলা যাবে না? মদ হারাম যখন। কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে, সে হারামখোর না হারামখোর নয়? বর্ধমানে খাগড়াগড় থেকে আমাকে বিকালে ফোন করেছে, বলি যে বুঝি হারামখোর বলেন না, শুনতে কিরকম লাগাবে? তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো? তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো? তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো? আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো? মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে, গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে, কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই, ফার্স্ট কাতারে নামাজ পড়তে পারবে, খালি হাতটা লাগিয়ে লিয়া। ওরে বাবরে ফ্যান্টুসিয়া! হ্যাঁ, দারুণ লোক। আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায়, সে আবার তখন বড় বড় ফতোয়া দেয়, দিয়ে সে চিন্তা করে সালা আমাকে মতওয়াল্লি করে দেয়। হ্যাঁ, মতওয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানেন। আর আমি বলে যাচ্ছি, গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতওয়াল্লি সেক্রেটারি করুন, সেই হচ্ছে উপযুক্ত। তার টাকা থাক আর না থাক, সে আলেম। আমাদের পুরসা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন, কে? মোল্লা শওকত আলী মাজাহির। সে হচ্ছে মসজিদের কি কথা বলে না, সেক্রেটারি। আপনাদের মসজিদের সেক্রেটারি কে? বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে? হ্যাঁ, আমি বললি খারাপ। আমি কেন বলছি? আমার চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে আমার? আমাকে তাড়াতে পারবেন? আমাকে যদি বলে হুজুর এইসব বক্তব্য দেবেন, গাড়ি রেডি হয়ে আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেক, তামাশা দে, আবার যেখানে আসবো এইটাই বলবো। তুই লিতে পারিস তা লিবি, না লি না। পরিষ্কার কথা। এ তো ভাগ্য ভালো, আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত, ওই জন্য ডেট পেয়ে গেছে। না, ডেট খালি নাই, বাস্তব কথা বলছি, ডেট খালি নাই, নেক নিয়ত, আর অনেক দিন আগে ডেট বুক করেছেন। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন। আজকে এতগুলো আলেম দোয়া করবে, আমি যতই দোয়া করি, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনাকে হালাল খাবার খেতে হবে, নারী হোক কিংবা পুরুষ হোক, হালাল খাবার। আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে না? জিজ্ঞেস করতে হবে। সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে, বিয়াই এসছে, বিয়ান এসছে, তো বললে কালকে থেকে যাও বিয়াই। সকালবেলায় গেছে ইলেম বাজারে মুরগির মাংস কিনবে। রাতের বেলায় জলসা শুনেছি, ইয়াসিন ভাই বলে গেছে 1 কিলো ভালো মাংস দিয়ে জবাই করা। কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মালটারি। কথা বোঝাতে পারলাম? হ্যাঁ, এই যে বায়ানটা করলাম, মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরমভাবে বলে গেল। এই যে সুদের বায়ান করছি, সকালবেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন, কোন মাল কটা গাল দিবে? সুদখোর মাল কটা। ওকে আবার দাওয়াত দেবে বাজে মুলবি, ওই মাল কটা গাল দিবা। তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে গাল দিলে সুদ হালাল হবে? আমাকে গাল দিলে মদ হালাল হবে?
কখনোই হবে না। মৌলবীকে তুমি গালি দাও, আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি, জায়গার নাম করব না। ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বয়ান করেছে, রাতের বেলায় গিয়ে ইমামকে হুমকি দিয়েছে রাত 12টার পরে, এরপর যদি কোনোদিন বয়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট, আমি জায়গার নাম করব না, তারা ধরে ফেলবে, মাল আমাদিকেই বলেছে। কিন্তু তারা যদি শুনে, তোমরা শোনো, তোমাদেরকে সাবধান করলাম, তুমি মৌলবীকে হুমকি দিতে পারবে, আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না, রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না। তুমি কবরে যাও, তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো। আপনারা বলুন, লটারির টিকিট হারাম না হালাল? আমি ইলেম বাজারে দেখাবো, মুসলমান লটারি বিক্রিও করছে, লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? ইলেম বাজারে দেখিয়ে দেবো আমি, মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে। তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেলে। এই মৌলবীরা কেউ হালাল দিয়েছে ফতোয়া? যদি লটারির টিকিট কাটা হালাল হতো, এই ইমামরা তোমরা যা বেতন দাও, আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম, 1 কোটি পড়ে গেলেই বাস কিস্তিমাত। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না, ওই জায়গায় দাঁড়াতে পারি না। আর তুমি ওটাকে হালাল করে নিয়েছো নিজের জন্যে, কত কষ্টের বিষয়। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে, তারা কামিয়াবি লাভ হয়েছে। আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে, যার কারণ কেন? তার কারণ হচ্ছে না দিনী শিক্ষা আছে, না তুমি আলেমদের টাচে আছো। তুমি যদি আমল করছো, এখন মানুষ আমল কোথায় করছে? হাদিস কোরআন কোথায় দেখছে? মোবাইলে। মোবাইলে হাদিস কোরআন দেখলে ফেরে পড়ে যাবে। আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম, একজন লিখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয়। আমি সাল্লাহ বরকত, এ হাদিস কোথায় পেলাম? আবার লিখেছে হাদিস। আমি তাকে কমেন্টে লিখলাম, ওই মূর্খ, হাদিসটা পেলি কোথায় বে বলুন? এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না, তাহলে নামাজ ফামাজ কিচ্ছু পড়া লাগবে না, খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো, বরকত পাবো। আল্লাহ ঝামেলা শেষ আছে। এই মৌলবীগুলো খেপে যাবে যে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই। বিবিকে ভালোবাসলে, স্বামী স্ত্রীর মহব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে, রাসূলের হাদিস আছে। কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে। আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন। হাজারো বেঈমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে। মিথ্যাচার, এত বড় মিথ্যাচার, আপনি অবাক হবেন। অথচ আপনার গ্রামে আলেম আছে, আপনার বাড়িতে আলেম আছে, আপনার মসজিদে ইমাম আছে, আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না, তার কাছ থেকে ইসলাম বুঝলেন না, দিন বুঝলেন না। শুনেলেন কিয়ামতের আলামত বুখারী শরীফের হাদিস, মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিবে আর আলেমরা বসে থাকবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন। তার সূচনা শুরু হয়ে গেছে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ঠিক বললাম না? তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলম নিবে, মূর্খর কাছ থেকে। আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম, একজন মূর্খকে প্রধান বক্তা করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি, একটা হাদিসের ইবারত পড়তে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারে না, তাকে করেছে প্রধান বক্তা, আর আলেমরা সব হচ্ছে নিচেই। আমি স্টেজে চেপে বললাম এটা কিয়ামতের আলামত, আর কিয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে। আল্লাহ তাআলা যখন আলেমদের বেইজ্জতি হবে, নবীজি বলেছেন। এবং আপনি যদি বলেন আলেম কারা, কোরআনকে জিজ্ঞেস করুন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আপনি শবে বরাতের রাতে আমাদের দেশের গুটকাখোররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে, কত পল্লিবে বলে 82 রাকাত, আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব। ইমাম সাহেব তোর মতো নামাজি লয়, তোর মতো নামাজি ইমাম সাহেব লয়। এই দেখবেন আমাদের দেশে 27শে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না। আচ্ছা, ঘুমিয়ে নামাজ কবুল হবে? আল্লাহ আলহামদুলিল্লাহ, এই নামাজ কবুল হবে? এই নামাজ তো আমরা মৌলবীরা পড়ি না, আলেমরা পড়ে না। আমরা কি নামাজ পড়ি? জান্দার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই, ঠিক কি না? আর আপনি হালা ঘুম এলেও ছাড়বো না,
এই আমাদের মা বোনেদের খুব ভালো দিন আসছে, রমজান মাস, সবাই রোজা রাখবেন তো? জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? হ্যাঁ ফরজ। এই গোটা ইলেমবাজার থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? এবং এদের মধ্যে আবার একটা দল আছে। আমাদের দেশে 3টে কোয়ালিটি আছে নামাজির। কটা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয়। একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদে। এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই বেশি ঈদের দিনে লাপায়। হ্যাঁ, আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে, তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দেন। তো আমি মোটেই বলবো না। আমি বললাম সানা জানিস? আতা তু কিছুই জানি না। তুই গিয়ে খালি মাথা ঠকবে, তোর এমনি হয়ে যাবে। তোর এমনিও হবে না, অমনিও হবে না। নিয়ত নিয়ে কি করবি? আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে, দিয়ে তার নামাজ ছাড়া গেছে, মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে। তো তার যদি একটু ছাড়া যায়, নামাজে পড়ে দাঁড় করে নেবে নামাজটা, আমি ছাড়া গেল, আমরা কি করবো বল? তুই জীবনে নামাজ পড়ি না, তুই ঈদ নিয়ে কি করবি বে? কথা বুঝতে পারেননি? ও জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজ তুই কি করবি? তোর পড়া না পড়া দুটোই সমান। কোন রকমে এসে জুড়েছিস ওইটা। এই কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরেই আছে। আত্মা এত পড়ছে, চবে চলছে, তাড়াতাড়ি চ, গোটা ফেলা, ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করে আসছে। দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন? এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি, দাঁড়িয়ে আছে। বড় গুনাহ, উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে, নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক বলে না, এরকম মাল নাই? শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি, আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না, আলেমরা ছাড়া। কেন? আপনি জানতে চাননি? কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মৌলবিদিকে, মৌলি সাহেব একটু বলে দেন তো হুজুর, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য? ফকির মানে যার কাছে কিছু আছে। এই বোম্বেতে গত বছরে ধরা পড়েল, ওই হাজি আলীর রাস্তায় ভিক্ষা করে, কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে 5 কোটি টাকা বেরিয়েছে, ভিক্ষা করে জমা করেছে 5 কোটি। তার মানে ফকিরের কিছু আছে, আর মিসকিন মানে নিঃস্ব, কিচ্ছু নাই, এলেম বাজারে হাটে শুয়ে থাকে, তার কিচ্ছু নাই, লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে, এর নাম মিসকিন। আল্লাহ তাআলা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে, কোনো মিসকিন আছে, বাচ্চা ছেলে, তার কেউ নাই, সে নিজেই জানে তার বাপ মাকে, সে আপনার কাছে হাত পেতেছে, দাদা কিছু দাও, ভোগ লেগেছে, তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন। মিসকিনকে খাওয়ানো হবে, তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল কাঈদিন, এটা সবথেকে প্যাথেটিক এবং মারাত্মক। তারা বলবে অঙ্গীকার করে, আল্লাহ আমরা সেই দিনে, হে জান্নাতি ভাইয়েরা,
আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজই করো, কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মজাক কেউ উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বেনামাজি তারা নিয়ত করলেন নামাজ পড়বো। আমাদের মায়েদের সমস্যা কি? জীবনে কোরআন পড়ে না, খালি রোজার মাসে পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কাঁচা পিতলের জিনিস জানেন? আচ্ছা, ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? কথা বলেন। ব্যবহার করলে চকচক করে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই আলেমদিকে জিজ্ঞেস করুন, কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে। অনেক মানুষ আছে যার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, মুসল্লি, সূরা কাহাফ মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে। কেন? যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেঁথে দিবে। খালা জীবনে কোরআন পড়ে না, ও পয়লা রমজান মাথা ধুইয়ে গোসল করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে। আলহামদুলিল্লাহ বুঝে করগা। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ। পুরো রমজান মাস কোরআন পড়লো, 27 রমজান হাফেজ সাহেবদের বাজার লাইকে। হাফেজ সাহেবরাও চিন্তায় পড়ে যায়, আমরা ইমামরা, যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো? আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবে। গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে। এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না, বিনা হয়ে গেল, যা চল যা। কত দুঃখ! আপনি কোরআন পড়েছেন, আপনি নিজে দোয়া করতে পারেন না, হাফেজ সাহেবের উপরে ভরসা। কষ্টটা ওই জায়গায়। কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয়, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আজকে মুসলমান ইসলামটা বুঝেনি। আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল, ইসলামটার মানে বলুন। তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে। আমি জিজ্ঞেস করলাম, সকালে ফোন করবো, আমি গাড়িতে যাচ্ছি। তাকে বললাম, তাকে খালি এতটুকু বললাম, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথাটা বুঝে এসছে? মুসলমান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান। যতগুলো নবী পয়গম্বর সবাই মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দ্বীনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মাননীয় ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত। আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরের জায়গির, আপনি মন মতো চালাবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, আমরা নাকাম হয়ে গেলাম। আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, যেটা রুখতে পারা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি, তিনার নাম বর্তমানে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। 2 মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে, বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে। তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন, ভাই पूरे आलम में क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, इसे रोक नहीं सकते। दुनिया का कोई मौलवी, कोई तबलीग वाला, कोई मदरसा वाला इसे रोक नहीं सकते, क्योंकि ये मेहनत तो बड़ी आज से 100 साल पहले शुरू कर दिया। किसने? काफिरों ने, मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया, और उन लोग कामयाबी हासिल की, हम कामयाबी हासिल नहीं कर पाए। हिंदुस्तानेर माटीते পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল। আমাদের হাজার কত মুসলিম ছেলে, ভারতবর্ষের ছেলে মেয়ে, তারা সমকামীতে লিপ্ত হয়েছে। তার কারণ তাদের মা বাবা
আজকে যারা বসে আছেন, যাদের সন্তানরা বালিগ হয়ে গেছে, 12 বছর পেরিয়ে গেছে, 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, নামাজ পড়ে না, তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না, সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না, অপরাধী হবে না, তার মা বাবাও অপরাধী হবে। ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে, ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায়, মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না, টাকা দিয়ে টিউশন রেখেছি, কিন্তু মেয়ের বয়স 18 হলো, একদিনও তুমি নামাজের দাওয়াত দাওনি, তোমার মতো মা রেডি হও, তোমার জন্য জাহান্নামটাই যথেষ্ট হবে। তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তুমি নামাজের তাকিদ করতে পারলেন না। মুসলমান দাবি করছে হারামখোর, অথচ নামাজ পড়ে না। মুসলমান দাবি করছে, অথচ আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে। আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা রসুলের বিরোধিতা করবে, যারা আল্লাহর বিরোধিতা করবে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুশরিক, তারা বেঈমান, তারা কাফের। সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয়, মুসলমান ঘরে বসবাস করে, তারপরেও তাকে মুসলমান বলা যাবে না। এটা লেখে নিয়ে যান। বেঈমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে দিই। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। আমরা বলিনি, মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে 26,000 খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে। আপনি বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে, মেডিকেল স্টোর, তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে, ওরা বলে দিতে পারবে। কতগুলো, কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলোয় বিক্রি হয়েছে, কয়েক হাজার নিরোধ বর্ধমান টাউনের স্টোরগুলোয় বিক্রি হয়েছে। এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। এরা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আজকে কত দুঃখ লাগে, আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না। বোলপুরে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয়, হোলিটা হয় প্রান্তিকে, এবং সেখানে যদি 5,000 ছেলে মেয়ে থাকে, 2,000 খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে, ছেলে মেয়ে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে, কোন গ্রাম থেকে কোন মেয়ে যায়। আজকেই আমাকে একজন ফোন করেছিল, আপনার গলসি থানায় বাড়ি? জি। আপনি আপনার গলসি থানার ব্যাপারে বলুন। আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে। আমি বললাম এটার জন্য দায়ী আমি লয়। কথাটা ঠিক কিনা? আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে? কথা বলে না। আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয়, গোটা মুসলিম উম্মার জন্য বলছি, গোটা মুসলিম জাতির জন্য বলছি। এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে যায়। জেনে রেখে দিবেন, যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন, আপনার ছেলে একা মুশরিক নয়, আপনিও মুশরিক হবেন, আপনিও মুশরিক। আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তানকে বাঁচান বেঈমান কাফেরের হাত থেকে। আপনি আপনার ধর্মটাকে সচেতন হন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, এতগুলো মৌলবি বয়ান করলেন, কেউ কারু দেবদেবীকে গালি দিল? কথা বলেন, কথা বলেন। আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি? আমার 1 লাখের বেশি বয়ান ছুটছে। কোনো আল্লাহর বান্দা, কোনো হিন্দু ভাই, কোনো দলিত ভাই, কোনো শিক্ষিত ভাই যদি একটা ক্লিপ বার করতে পারেন যে আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন, বরঞ্চ আমরা মৌলবীরা বক্তব্য দিলে বলি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। আমার ভাই, আমার বন্ধুগণ, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আমরা নিষেধ করি, অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি। আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে, ভালো কথা। আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি, আমি আমার আব্বার নাম লব না মায়ের? আব্বার। আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি, উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের? বাপের। বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মায়ের নাম কেউ লাই না। কেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের তারা।